নতুন কমিটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। সংগঠনের সাংগঠনিক অভিভাবক তিনি যখন চাইবেন উনি কমিটি করতে পারেন। আমাদের কমিটির মেয়াদ 2 বছর। যে কমিটি চলছে, রাকিব ভাই এবং নাসিফের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমাদের সংগঠনের যিনি সাংগঠনিক অভিভাবক তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং যাচাই বাছাই করে যাকে যোগ্য মনে করবেন তাকেই উনি নেতৃত্ব দিবেন। আমরা ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। বিগত সময়ে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল এদের মাঝখান থেকে উনি একজনকে বেছে নেবেন, যাকে দিয়ে উনি সারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃত্ব দেয়াবেন। আমরা ওনার সিদ্ধান্তকে শিরোধার্য মনে করি। আগামী দিনে সামনে ছাত্র দল পথ চলবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। নেতৃত্ব আল্লাহ দান। নেতৃত্ব যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা সারা বাংলাদেশের যত সাংগঠনিক ইউনিট আছে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলকে কি করে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করব। আর অবশ্যই নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমাদের একটা প্রয়াস থাকবে, যে নেতৃত্ব আমাদেরকে আগামী দিনে ছাত্র দলকে আরো সমৃদ্ধ করবে, আরো প্রসিদ্ধ করবে এবং আরো শিক্ষার্থী বান্ধব হওয়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমরা সেমন নেতৃত্ব খুঁজবো। দেখুন, দল সবসময় ত্যাগীদের মূল্যায়ন করে। হয়তোবা 10 জন যদি ভালো ক্যান্ডিডেট থাকে সেখান থেকে আপনাকে দলকে 2 জনকে চুজ করতে হবে। তো সবাইকে তো চুজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তোবা যারা মাঠে দীর্ঘদিন ধরে কাজ করেন, নেতৃত্ব প্রত্যাশী থাকে সবাই, প্রতিযোগী থাকে। আমাদের ভিতরে সুষ্ঠু প্রতিযোগিতা আছে। দল যাকে সিদ্ধান্ত নিয়ে নেতৃত্ব দিবেন আমরা তাকে মেনে নিয়েই রাজনীতি করার প্রবণতা আমাদের প্রত্যেকটি রাজপথের নেতা কর্মীদের মাঝে আছে। দল সবসময় সবাইকে মূল্যায়ন করে, হয়তোবা একটা দিক দিয়ে মূল্যায়ন করা না সম্ভব হলে অন্য একটা দিক দিয়ে মূল্যায়ন করে। তো দলের কাছে কর্মীরা সবসময় অমূল্য সম্পদ, দল কর্মীদের মূল্যায়ন করে। দেখুন, এই বাংলাদেশে যদি কোনো পরিবার, কোনো ব্যক্তি সব থেকে বেশি নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে থাকে সেটা জিয়া পরিবার, তারেক রহমান। উনি জানেন যে আসলে নিপীড়িত কর্মীদের যারা হামলা মামলা, জেল জুলুম খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেই সকল নেতা কর্মীদের কি করে মূল্যায়ন করতে হয়। কারণ উনি নিজেও নির্বাসিত ছিলেন, ওনার মা বারবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও জেলে কারাবন্দী জীবনযাপন করেছেন নৃশংসভাবে। ওনাকে পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি জানেন যে স্বজন হারানোর বেদনা, আপনজনকে না হারানোর বেদনা, তারপরে আপনজন জেলে থাকলে কেমন লাগে, নিজে শরীরের উপর মানে ওনার কিন্তু মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। উনি নিজেও জানেন যে শরীরের উপর আঘাত আসলে কেমন লাগে। তো আমি মনে করি উনি একজন পরিপূর্ণ বাংলাদেশের একজন পরিপূর্ণ প্রধানমন্ত্রী। উনি জানেন যে ত্যাগীদেরকে কি করে মূল্যায়ন করতে হয়। উনি সবথেকে ত্যাগী কর্মী দলের। উনি জানেন ত্যাগীদেরকে কেমন করে মূল্যায়ন করতে হয়। আর যেটা বললেন, একই সাথে হয়তো সবাইকে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। অনেক হামলা মামলা, জেল জুলুম খেটেছেন, তারা হয়তো এখনো দলীয় ভালো পদে যাননি। তাদের নিয়ে হয়তো চেয়ারম্যান সাহেব বা আমাদের প্রধানমন্ত্রীর ভিন্ন কোনো পরিকল্পনা আছে। তো আমরা প্রত্যাশা করছি যে উনি সবাইকেই সমানভাবে মূল্যায়িত করতে পারবেন।